আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন। টেক টিম বিডির পক্ষ থেকে আপনার জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা ইউটিউব অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা আসে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু অনেকেরই জানার ইচ্ছা থাকে। অর্থাৎ যে একজন ইউটিউবার না তারও জানার ইচ্ছা থাকে যে একটা ইউটিউব অ্যাকাউন্ট থেকে মূলত কিভাবে টাকাগুলো ইনকাম হয়, এটা কিন্তু জানার একটা আগ্রহ থাকে। এবং যারা ইউটিউব অ্যাকাউন্ট করার ইচ্ছা আছে বা যারা ইউটিউব অ্যাকাউন্ট চালানোর ইচ্ছা আছে তাদেরও কিন্তু জানার ইচ্ছা থাকে যে মূলত একটা অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা ইনকাম করা হয়। আমি যদি একটা ইউটিউব অ্যাকাউন্ট চালাই তবে সেখান থেকে আমি কিভাবে টাকা ইনকাম করব, এটা যদি আমি আগে জানতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার এই কাজটা করা অনেক কঠিন হয়ে পড়ে। অর্থাৎ আমি যে কি করব সেই জিনিসটার ফিউচার, অর্থাৎ কোন জায়গায় কি পরিমাণ কাজ করতে হয় এবং কিভাবে করতে হয় সেগুলো আমাকে দিয়ে হবে কিনা, এই জিনিসটা কিন্তু জানা খুবই দরকার। যদি এগুলো আমি জানতে না পারি তাহলে কিন্তু আমার আসলে ওই ইউটিউব অ্যাকাউন্ট চালানো বা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা এসব কিন্তু আমার জন্য কঠিন হয়ে পড়বে। তো আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে মূলত একটা ইউটিউব অ্যাকাউন্টের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে টাকা ইনকাম হয়। তো এই বিষয়গুলো এবং কোন পর্যায়ে এসে কি কাজ করতে হয় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সর্বপ্রথম আপনাদের একটা ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিশ্চয়ই একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অর্থাৎ এখন একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে, আপনি যদি ইউটিউবে লিখে সার্চ দেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট তাহলে দেখবেন অসংখ্য ভিডিও আসবে। তো সেই ভিডিওগুলো দেখে দেখে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট পর্যায়ে। তারপর আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, কারণ আপনি শুধুমাত্র একটা ইউটিউব অ্যাকাউন্ট করছেন। আপনি যখন ইউটিউবে কাজ করতে যাওয়ার ইচ্ছা, তো সেক্ষেত্রে আপনি ইউটিউব রিলেটেড অনেক ভিডিও দেখতে থাকবেন, যেটা পাবেন সেটাই। তো আপনি যেহেতু ইউটিউব সম্পর্কে কিছু জানেন না, তো সেজন্য আপনার দেখবেন যে ইউটিউব রিলেটেড টিপস যে ভিডিওগুলো যে চ্যানেলগুলো দেয়, তো আপনি সেই চ্যানেলগুলো ফলো করবেন। দেখবেন যে সেখানে কিভাবে থাম্বনেল বানায়, অর্থাৎ ভিডিও দেখতে হবে সেগুলো হচ্ছে মূলত একটা ইউটিউব অ্যাকাউন্টের থাম্বনেল কিভাবে বানায়, ভিডিও কিভাবে এডিট করে, তো সেগুলো আপনি আস্তে আস্তে দেখে নেবেন। তারপর আপনাদের যখন একটা ইউটিউব অ্যাকাউন্ট খোলার পর তারপর আপনারা সেখানে ভিডিও আপলোড দিতে থাকবেন। নর্মাল আমি ভিডিও কারণ ধারাবাহিকভাবে বলে যাই, কারণ বিস্তারিত বলে জিনিসটা অনেক লেট হয়ে যাবে। তারপর আপনি যখন ভিডিও আপলোড দিবেন তারপর আপনার ওই ভিডিওর ওয়াচ টাইমগুলো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হতে হবে। আমি এখন যে সময় ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে 10ই মে 2022, অর্থাৎ এখনো পর্যন্ত ইউটিউবের পার্টনার প্রোগ্রামে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ হবে। যখন আপনার এই শর্তগুলো ফিল আপ হবে তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন ইউটিউবের কাছে। অর্থাৎ আপনি এতদিন যে ইউটিউব অ্যাকাউন্টটা চালাইছেন এটাতে কোনো ইউটিউবের কোনো কর্তৃত্ব বা কোনো অনুমতি নাই, এবং আপনি এখানে সম্পূর্ণ কাজগুলো লিগ্যাল করবেন। অনেকে কিন্তু আমি দেখলাম যে অনলাইনে ওয়াচ টাইম বিক্রি করে, সাবস্ক্রাইব বিক্রি করে, এগুলো আপনারা কখনো নেবেন না। কারণ এগুলো হচ্ছে যে আপনারা তারা 200 টাকা 300 টাকা 400 টাকা দিয়ে কিন্তু আপনার চ্যানেলটা তারা 12টা বাজায় দিবে। অর্থাৎ এগুলো কিন্তু জিনিস ভালো না। এগুলো সে আপনার দেখাবে ঠিক আছে, এগুলো করে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বা বিভিন্ন অবৈধ কাজের মাধ্যমে, কিন্তু এগুলো কিন্তু ইউটিউবের কাছে ধরা পড়ে যায়। আপনি এই সব কাজ করতে পারবেন, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার কাছে এই জিনিসটা ধরা খায় যাবে। অর্থাৎ ইউটিউব কখনো আপনাকে এই জিনিসের জন্য আপনাকে মনিটাইজেশন দিবে না। অর্থাৎ ইউটিউব কখনো আপনার এই চ্যানেলটা অনুমতি দিবে না সে আপনাকে। আর যদি ইউটিউব আপনার এই চ্যানেলটাকে অনুমতি না দেয় তাহলে কিন্তু আপনি এই চ্যানেলটা কিচ্ছু করতে পারবেন না, যা শুধু ভিডিও আপলোড দিবেন মানুষ দেখবে এতে। অর্থাৎ আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না। যদি আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনি কেন এখানে খামাখা কষ্ট করবেন। তো সেজন্য আপনি এখানে কোনো অবৈধ পথ অবলম্বন করবেন না, সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিও দিবেন। আমি মূলত যখন 41টা ভিডিও আপলোড দিই তখন আমার একটা ভিডিও র্যাঙ্ক হয়, এবং ওই একটা ভিডিও র্যাঙ্ক হওয়ার পরে আমি মূলত আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে আমি কোনো অবৈধ বা কোনো ইল্লিগেল কাজ করি না। অর্থাৎ ইল্লিগেল কাজ কিন্তু পৃথিবীর কোনো জায়গায় সমর্থন করে না, নেলা আমি হোক, ইউএসএ হোক, যে কোনো দেশই। অর্থাৎ সেখানে আপনি ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। তো আপনি আস্তে আস্তে এই কাজগুলা করতে পারবেন। তারপর আপনি যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করেন, আপনি যে এর আগে যে কোনো অবৈধ কাজকর্ম আপনার ইউটিউব চ্যানেলে করে না থাকেন এবং কোনো মিনিট ওয়াচ টাইম সাবস্ক্রাইব এগুলো কিনে না থাকেন, তাহলে আপনারা খুব সহজে 1 থেকে 2 দিন লাগবে, আমার মাত্র 1.5 দিন লাগছে। তো আপনারা খুব সহজেই মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই আপনার চ্যানেলটা তারা অ্যাপ্রুভ করে দিবে। তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টগুলো অ্যাডভার্টাইজাররা যে তাদের টাকাগুলো ইউটিউবকে দেয় এবং ইউটিউব যখন আপনার চ্যানেলে ওই বিজ্ঞাপনগুলো দেয়
তখন ইউটিউব কি করে আপনার টাকাটা আপনাকে পাঠাবে। সেজন্য তাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে যে ইউটিউব ওই ভিডিওতে যে অ্যাড দেয় এই অ্যাডের জন্য ওই টাকাটা দেয় গুগল অ্যাডসেন্সকে, এবং গুগল অ্যাডসেন্স আবার ওই টাকাটা দেয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা সরাসরি নিয়ে আসতে পারেন। তো সেজন্য 4 নম্বর পর্যায়ে এসে আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং একটা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন হচ্ছে এখানে আপনার ইনকামের উপর যে একটা ট্যাক্স আসবে সেটা আপনাকে দিতে হবে, সেটা আপনার দেওয়া লাগবে না, সেটা অটোমেটিক ইউটিউব থেকে কেটে যাবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ট্যাক্স ইনফরমেশন সাবমিট এরপর আপনাকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 অ্যাড হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে আস্তে আস্তে ডলার অ্যাড হতে হবে। যখন আপনার অ্যাকাউন্টে $10 অ্যাড হয়ে যাবে তখন গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে একটা পিন ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ যে আপনি এর আগে মনিটাইজেশন অ্যাপ্লাই করছেন সেটা তারা অনুমতি দিচ্ছে, এটা হচ্ছে ইউটিউব। এবং আপনি তারপর কি করলেন সেটা হচ্ছে যে আপনি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললেন, এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার কিনা এটা শিওর হওয়ার জন্য এবার গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে একটা পিন দিবে। আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে আপনাকে তারা একটা পিন দিবে, এই পিনটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পিন ভেরিফিকেশন করতে হবে। তারপর যখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফিকেশন করে ফেলবেন, তারপর আপনাকে কি করতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তারপর অনেকে আছে সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলে, আবার অনেকে আছে যখন $100 হয় তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে। এখানে একটা কারণ আছে, যখন আপনার অ্যাকাউন্টে $100 পূর্ণ হয় আপনি কিন্তু তখনই আপনার টাকা উত্তোলন করতে পারবেন, তার আগে পারবেন না। তো সেই জন্য অনেকেই যখন তার চ্যানেলে $100 পূর্ণ হয় তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে। তো ইউটিউবের যে একটা রুল সেটা হচ্ছে সর্বনিম্ন যখন আপনার অ্যাকাউন্টে $100 অর্থাৎ 8,000 টাকার কাছাকাছি, হয়তো একটু বেশি অথবা কম, তো মূলত ইউটিউব যেটা কাউন্ট করে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যখন $100 হয় তখন মূলত ইউটিউব আপনাকে টাকা পে করে দেয়। তো ইউটিউব টাকা পে করে মূলত 10 থেকে 12 তারিখে, সেটা মানে 1 মাসের টাকা তার পরের মাসের 10 থেকে 12 তারিখে এই টাকাটা পে করেছে গুগল অ্যাডসেন্সকে। এবং গুগল অ্যাডসেন্স কি করে সেটা 21 থেকে 22 তারিখে সেটা পে করে দেয় ওই অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংক অ্যাকাউন্টে, এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 থেকে 3 দিন লাগে, অর্থাৎ 1 মাসের টাকা তার পরের মাসে গিয়ে এই প্রসেসগুলো হয়। তারপর আপনার অ্যাকাউন্টে টাকা আসে পড়লে তারপর আপনাকে টাকা উঠে বলবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। এখানে মূলত আমি আপনাদের যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে মূলত একটা ইউটিউবারদের জন্য কিভাবে তার জার্নি গুলো শুরু করতে হয়, অর্থাৎ শুরু থেকে মোটামুটি শেষ পর্যন্ত। আর যখন মূলত আপনি কোনো ইললিগেল কাজ করবেন না তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো আর কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি কোনো ইললিগেল কাজ করে থাকেন সেগুলো আপনাকে ধাপে ধাপে বিভিন্ন সময় আপনার মনিটাইজেশন চলে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, তখন আবার সেটার জন্য রিঅ্যাপ্লাই করতে হবে। তো এই বিভিন্ন সিস্টেম গুলো চলতে থাকবে। তো মূলত একজন নতুন ইউটিউবারদের জন্য মূলত এইসবই ছিল তার চলার পথ, অর্থাৎ শুরু থেকে মোটামুটি একটা ইনকাম পর্যন্ত তার এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।